নিজের বাগানে নিজের হাতে গাছ রোপণ করে সেই গাছ থেকে হারভেস্ট নেওয়ার মজাই আলাদা। এই যেমন এই সবজি গাছগুলো সেই শীতে লাগিয়েছিলাম, এখন আবার দ্বিতীয়বার হারভেস্ট করতে চলেছি। এখানে বেগুন হয়েছে, ওদিকে মরিচ পেকে গেছে, আরও কিছু টমেটো আছে। বেশ কিছু জিনিস হারভেস্ট করতে হবে, অনেক দিন ধরে সময় হচ্ছিল না। তো আজকে যা যা হারভেস্ট করা সব একসাথে হারভেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আর এখানেও মরিচ পেকে আছে, এখানেও ক্যাপসিকাম আছে, টমেটো আছে, কালো মরিচ হয়েছে, তারপর এখানেও ছোট ছোট মরিচ হয়ে আছে, ওদিকে টমেটো হয়ে আছে। তো সবগুলো আজ এই ভিডিওতেই হারভেস্ট করব, সাথেই থাকুন আপনারা। এখানে ক্যাপসিকাম হয়েছে। তো চলুন শুরু করা যাক। এখানে যে মরিচগুলো লাল হয়েছে সেগুলো তুলে নিব আগে। এই যে দেখুন, এই মরিচগুলো লাল হয়ে গেছে। বেশ অনেক দিন ধরে আসলে সময় হচ্ছিল না, হারভেস্ট করব বলে বাগানটা খুব অগোছালো হয়েছিল, তো সেগুলো ক্লিন করার ছিল। তো আজ একটু আমার বাগানের দুটো সেকশন ক্লিন করলাম, ক্লিন করে ভাবলাম এটা হারভেস্ট করে নেওয়া যাক। আর এত গরম পড়ছে, রোদের তাপে কাজই করা যায় না ছাদে। তো আচ্ছা, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে বাস্কেট অফ ফায়ার, যেটা লং সাইজের ছিল। আরও পাকা মরিচগুলো নিয়ে নিচ্ছি, কাঁচা মরিচগুলো গাছেই থাকুক। এটাও বাস্কেট অফ ফায়ার ভ্যারাইটি। এর আগে হারভেস্টিং ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, না দেখে থাকলে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। খুবই সুন্দর এই মরিচগুলো দেখতে, খুবই সুন্দর। বাইরে থেকে আনানো, চট্টগ্রাম বাগান পরিবারে মোখান ভাইয়ের কাছ থেকে আনানো মরিচের বীজ থেকে এই চারাগুলো করা হয়েছে। এবং এখানে আর এগুলো লাল হোক, এগুলো আর তুলবো না। এখানেও আর লাল মরিচ নেই, এখানে কিছু মরিচ আছে, এগুলো তুলে নেব। এটা নর্মাল নার্সারি থেকে নেওয়া হয়েছিল এই চারা, এবং দারুণ, এই মরিচগুলো দারুণ হয়। দেখুন কি পরিমাণে হেলদি মরিচগুলো, মোটু হয়েছে। আরও আছে এখানে, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখুন কি হেলদি নাদুস মরিচ হয়েছে। এই আরও কিছু আছে এখানে, এটা থাকুক। আর আছে কিনা, এদিকে আরেকটা আছে। এই যে দেখুন নাদুস মরিচগুলো এই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এদিকে এটা থাকুক, আর একটু বড় হোক। এরপর কি নিব, কি তুলবো, চলুন ওদিকে প্রিকিনু ভ্যারাইটির মরিচগুলো তুলে নেই। এগুলো অনেক দিন ধরে পেকেছিল। এই মরিচটা নিব করে নেওয়া হচ্ছিল না, এটা একটু আলাদা করে রাখতে হবে, বীজ করব। এখানে আরেকটা লং ভ্যারাইটি, আরেকটা মরিচ আছে, কাঁচা মরিচ টাইপের, ভিন্ন ভ্যারাইটির। এখানে এটা হচ্ছে প্রিকিনো ভ্যারাইটি। লাল মরিচগুলো তুলে নিব। অনেক বেশি রোদ, এই রোদে আসলে ছাদে কাজ করা যায় না। এর আগের দিন তো কাজ করতে করতে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মাথা ঘোরানো শুরু করেছিল, ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু আসলে সময় হয় না বলে না চাইতেও কাজ করতে হয়। এই রোদে পারতপক্ষে চেষ্টা করবেন কড়া রোদে কাজ না করার জন্য, কারণ শরীরটা আসলে সবার আগে। নিজে সুস্থ না থাকলে কোনো কিছুই আসলে ভালো লাগে না। সুস্থতাটা সবার আগে, তাই কড়া রোদে চেষ্টা করবেন কাজ না করার। আচ্ছা, প্রিকিনো ভ্যারাইটি নেওয়া হয়ে গেছে। এখানে একটা ক্যাপসিকাম আছে যেটা লাল হয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছে। এই হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা, এখানে আরও ক্যাপসিকাম আছে, এটা পরে নিব। ওদিকে আরও একটা ক্যাপসিকাম আছে। আর এটা হচ্ছে কালো জাতের মরিচ। আর এখানে আছে কায়ান পেপার। মাশাআল্লাহ দেখেন কি চমৎকার মাশাআল্লাহ ফলন হয়েছে।
অনেকগুলো মরিচ এসেছে মাছালা, দেখেন ঝাঁকে ঝাঁকে মরিচ এসেছে। চলেন, এখানে আরেকটা পাহাড়ি জাতের মরিচ আছে, এইটা একটু পাকাগুলো একটু নিয়ে নিব। এখানে একটা পেকেছে আর এখানে একটা পেকেছে, আর এখানে আর নাই। আর আচ্ছা, তারপর এই হচ্ছে কোরিয়াপসিস ফুলটা, এটা আমার বাগানে প্রথম লাগিয়েছি এবং দারুণ লেগেছে আমার। আচ্ছা, এরপর চলুন টমেটোগুলো হারভেস্ট করা যাক। এখানে আরেকটা লাল মরিচ রয়ে গেছে এই যে ভেতরে, এটা আরেকটা ভ্যারাইটির মরিচ, নার্সারি থেকে আনা। আচ্ছা চলুন এখন টমেটোগুলো তুলে নিব। আচ্ছা, এখানে আরেকটা বেগুন আছে, বেগুনটা তুলে নিতে হবে, অনেক দিন ধরে পড়ে আছে। আর বেগুন জলদি জলদি হারভেস্ট করতে হয়, জানি না ভেতরে বীজ হয়ে গেছে কিনা। কই পড়ে গেছে বেগুন, কোথায় পড়ে গেছে? এই যে এই বেগুনটা অনেকদিন গাছে পড়েছিল, কি জানি বীজের কি অবস্থা, ভেতরে বীজ হওয়া শুরু করেছে কিনা কি জানি। একটু জলদি হারভেস্ট করা গেলে ভালো হতো। এদিকে দেখেন আরও বেগুন হয়েছে, মনে হয় এগুলো আরও লম্বা হবে, প্রথমবার হচ্ছে। এখানে আরও বেগুন আছে, এই যে আশা করি এগুলো আরও বড় হবে, থাকুক। আর এই যে এই চারাটা লাগিয়েছি কোথায় জানেন? জাস্ট সবজি, ঘরে যে সবজি পচা, বাগানে আম্মুর কিচেনে যে সবজি পচাগুলো হয়, সবজিগুলো শুকিয়ে, সবজির খোসাগুলো শুকিয়ে এখানে দিয়েছি। আর কোনো মাটি নেই, শুধুমাত্র ওগুলোই, এবং পচে পচে মাটির মতো হয়ে গেছে। কোনো এক্সট্রা মাটি দেওয়া হয়নি, কারণ মাটির সংকট ছিল তখন, এত গাছ লাগানোর ছিল সবজি, শীতের শুরুতে, শীতে এতগুলো গাছ লাগিয়ে আর কোনো মাটি অবশিষ্ট ছিল না, তখন এভাবেই সেই করে গাছগুলো লাগিয়ে দিতে হয়েছে। এদিকে আরও মরিচ আছে, এই যে এখানে একটা আছে হাঙ্গেরিয়ান ইয়েলো, এটা নিয়ে নিব। এটা লাল হয়ে গেছে, অনেক দিন ধরে আছে গাছে, আজকে তুলে নিব। ও ফাইনালি আমার হাঙ্গেরিয়ান ইয়েলো বাক্স হারভেস্ট করা হয়েছে, এই রাখছি এখানে। আরও আছে, এটা হচ্ছে হেভেন ফেসিং চিলি, এটাও হারভেস্ট করতে হবে, লাল হয়ে গেছে। চমৎকার এই ভ্যারাইটিটা, খুবই সুন্দর, আর লাল মরিচগুলো দেখতে দারুণ হয়েছে। আর এখানে দেখেন কতগুলো টমেটোর চারা হয়ে গেছে। সবজির যে পানিগুলো সেগুলো দিয়েছিলাম, সবজিতে সেই পানিতে যে বীজ ছিল সেই বীজ থেকে চারা হয়ে এখানে ফিল আপ হয়ে গেছে পুরো টবে। তো চলেন হেভেন ফেসিং চিলি হারভেস্ট করা যাক। বিসমিল্লাহ। এই এতগুলো গাছের মাঝখানে গিয়ে গিয়ে হারভেস্ট করা খুব বেশি টাফ হয়ে যায়। মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। পড়ে গেছে এখানে, ফাঁক ফোঁক করে আরও মরিচ হয়ে আছে, চোখেও পড়ছে না, উপর থেকে দেখে বোঝার সুযোগ নেই। লাল হয়ে গেছে সব নিয়ে নিব। এটা হচ্ছে প্রথম হারভেস্ট এই গাছ থেকে। প্রথম হারভেস্ট হিসেবে অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। এই আরও কিছু মরিচ,
আর এখানে আরেকটা কাঁচামরিচের গাছে লাল হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। কয়েকটা টমেটো আছে পাকা, ঝটপট সেগুলো তুলে নেই। খুব বেশি বড় না সাইজে, তাও যতটুকু হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই প্রাপ্তির আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। একেবারে কোনো কীটনাশক ইউজ করা হয়নি, পুরোপুরি অর্গ্যানিকভাবে করেছি আমি আমার এই সবজিগুলো। শুধুমাত্র মরিচ গাছে হালকা কীটনাশক দিতে হয়, যেহেতু মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়, তাই মরিচ গাছ ছাড়া আর কোথাও আমি কোনো কীটনাশক ব্যবহার করি না। আর কিছু চেরি টমেটো আছে এখানে, সেগুলো নিয়ে নেব। কেচি লাগবে, এখানে কয়েকটা পাকা টমেটো রয়েছে। গাছে থাকতে থাকতে নরম হয়ে গেছে টমেটোগুলো, আরও আগের হারভেস্ট করা উচিত ছিল। এগুলো থাকুক গাছে, আর আরও আছে এখানে। এই ঠোকাটা দেখেন কি সুন্দর হয়েছে। এখানে কর্নারে দুটো পেকে আছে, এগুলো আলাদা করে নিয়ে নেই। আর এখানে আছে কয়েকটা। রোদের মাঝে হালকা হালকা বাতাস হচ্ছে, যার কারণে ভালোই লাগছে। এদিকে আরেকটা আছে ক্লাস্টার, পুরো থালা ভরে গেছে। আরেকটা আছে এখানে। এই গাছগুলো এতগুলো যে কর্নারে কোনায় কানায় হয়ে আছে, এই গাছগুলো আসলে সবগুলো এক দুটো গাছের সাকার ডাল থেকে করা, সাকার ডাল থেকে করেই এতগুলো চারা হয়েছে। তাহলে আমি এত চেরি টমেটোর গাছ লাগাইনি, আসলে তিন চারটা লাগিয়েছি, এবং সেখানেই যে সাকার ডাল হচ্ছিল সেই ডালগুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, এবং
সে থেকে এতগুলো হয়েছে। এখানেও আছে কয়েকটা পেকে, এখানে অনেকগুলো হয়ে আছে। কাঁচা আছে কয়েকটা, নাহলে পুরো, আচ্ছা পুরোটাই কেটে ফেলি, কারণ প্রায় তো পেকে গেছে। কয়েকটা আছে ছোট ছোট। এই হচ্ছে টমেটো। আর আছে কি না, এই তো মোটামুটি সব হারভেস্ট করা হয়ে গেছে। এখানে আরও দুটো দেখা যাচ্ছে পাকা, এগুলো নিয়ে নেই। আর কালো মরিচ আছে কিছু, এগুলো আর একটু বড় হবে আশা করি, তারপর হারভেস্ট করব। এদিকেও কালো মরিচ আছে। এই কালো মরিচ মাশাআল্লাহ অনেক হয়েছে টমেটো, এত আশা করিনি আসলে। এদিকে আরেকটা থোকা আছে, মিস হয়ে গেছে। এই যে পেকে আছে, এটাও তুলে নেই, কোথায় আছে। এদিকেও আরেকটা আছে। কোথায় কোথায় পড়ে গেছে কি জানি। এই হচ্ছে সব টমেটো। আর এখানে হচ্ছে আমার ডাল থেকে করা সব বাগান বিলাস, ছায়াতে রেখেছি। এই তো হারভেস্ট করা ফাইনালি হয়ে গেছে। এই দেখেন এখানে কি সুন্দর মরিচ হয়েছে, কর্নারে কর্নারে অনেক মরিচ হয়ে আছে। তো এই হলো আমার ছোট্ট বাগান থেকে করা আজকের সবজির হারভেস্টগুলো। এখানে চেরি টমেটো আছে, মিডিয়াম সাইজের টমেটো আছে, একটা বেগুন আছে, আর বাস্কেট অফ ফায়ার আছে, হ্যাভেন ফেসিং চিলি আছে, ওদিকে হাঙ্গেরিয়ান ইয়েলো ওয়াক্স আছে, তারপর প্রিকিনো পেপার আছে, ক্যাপসিকাম আছে, আর এগুলো নর্মাল নার্সারি থেকে নেওয়া মরিচ আর সুরমা মরিচ। তো এর আনন্দটুকু বলে বোঝানো যাবে না আসলে, নিজের বাগান থেকে করা হারভেস্টিং এত ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তীতে আসা ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং, টাটা।